أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم. وقال تعالى أولئك كالأنعام بل هم أضل. সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। এখানে অনেক আল্লাহর খাস বান্দাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যখন আমার পক্ষ থেকে নেয়ামত পাও, তোমরা নেয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তোমরা নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়ায়া দেব। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়। আল্লাহ কি হয়? বলেন বলেন। কেমন খুশি হয়? খুশির কোনো শেষ নাই। ঘটনা শুনছেন অথবা নাও অনেকে শুনতে পারে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করছে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। পথের পাশে দেখে কতগুলো হাঁস বসে আছে। আল্লাহর কুদরতে হাঁসগুলোর জবান খুলে গেছে। হাঁসগুলো বলতেছে, নবী গো, কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। হাঁসগুলো বলতেছে, নবী গো, আমাদের একটা আরজি আল্লাহর কাছে পেশ করিলেন। বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না। অনাবৃষ্টির কারণে মাখলুকাত গুলো কষ্ট পায়। কবে নাগাদ বৃষ্টি হতে পারে আল্লাহর থেকে তো যায়নি আইসা। নবী বলতেছেন, রব্বুল আলামিন, হাঁসগুলো জানতে চাইছে কবে নাগাদ বৃষ্টি হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মূসা, তুমি হাঁসগুলোকে জানাইয়া দিও এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। নবী আসার পরে হাঁসগুলো জিজ্ঞেস করে, নবী গো, আমাদের আরজি আল্লাহর কাছে পেশ করছিলেন? করছি তো। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। শোনার পরে হাঁসগুলো একসঙ্গে বইলে উঠলো আলহামদুলিল্লাহ। নবী রাগ কইরা ধমকের সুরে বললো, এ বোকারা, আলহামদুলিল্লাহ বললি কেন? 40 বছর পরে বৃষ্টি, এটা তোদের জন্য তো সুসংবাদ না, দুঃখের সংবাদ। আলহামদুলিল্লাহ বললি। হাঁসগুলো বলতেছে, নবী গো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক। তিনি যদি 40 বছর পরেও বৃষ্টি না দেয়, আমাদের তো কারো কিছু করার শক্তি নেই।
যেহেতু 40 বছর পরে হলেও বৃষ্টি দিবে, এই জন্য শুকরিয়া আদায় করছি। বলতে গেলে এখনো নবীর সঙ্গে হাঁসগুলোর কথা শেষ হয় নাই, আল্লাহর কুদরত ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী আশ্চর্য হয়ে বলতেছে, রব্বুল আলামিন, ভেদ তো কিছু বুঝলাম না। আপনি বললেন 40 বছর পরে বৃষ্টি, কথার কথা 40 মিনিটও তো যায় নাই, বৃষ্টি শুরু হলো কারণ? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ আমার নবী, আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে, আমি শুকরিয়া আদায় করার পরে খুশি হয়ে গেছি। খুশি হওয়ার পরে আমার সিদ্ধান্ত পরিবর্তন করিয়া এখন নাগাদ বৃষ্টি নাযিল করছি। তাইলে শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয়? তাহলে অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছছিল, অনেকের সুযোগও ছিল, ইচ্ছে করলে আসতেও পারতো, সবাই আসছে। আবার এক শ্রেণী আমার বাজানদেরকে দেখবে বহু দূর থেকে কষ্ট স্বীকার করে পাগলের মতো মাহফিলে ছুটে আসছে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে। তা নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, লক্ষ লক্ষ নেকি আল্লাহ আমল নামা দান করবে না? আসতে কত না করবে না? এই আল্লাহর বান্দারা, একটা নেকির মূল্য কত জানা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যারা মদিনা শরীফ গেছেন, উহুদ পাহাড় তো দেখছেন, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ফ্যান লাগবে না, উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, পুরা পাহাড় কি হয়? স্বর্ণের। এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির কি প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি বলছি না আল্লাহ বলছেন? আচ্ছা, যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, আর যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফলও তোমার ভোগ করা লাগবে। আমি বলছি না আল্লাহ বলছেন? আচ্ছা, যাররা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদ্রের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায় কি যায় না? ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। তাহলে এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে, নেক থাকলেও ফল ভোগ করতে পারবে। তাহলে একটা নেকির অভাব, একটা গুনার কারণ জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে? আসতে কয়তো কি পারে? আচ্ছা, একটা নেকির জন্য কিয়ামতের ময়দানে ঠেকে গেছে, থাকতে পারে না? আচ্ছা, তাহলে এখন নিয়ম অনুযায়ী কি হয়েছে? জাহান্নামের শিকল হাতে পায়ে লাগছে। আচ্ছা, এখন কিয়ামতের ময়দানে একটা নেকি সংগ্রহের জন্য সর্বপ্রথম দৌড়েছে মায়ের কাছে। মায়ের চেয়ে আপন দুনিয়াতে আর কে আছে? নাই। নিঃস্বার্থভাবে যে দুনিয়ায় কেউ কাউকে মোহাব্বত করে, মা সন্তানকে করে। কথা ঠিক না বেটি? তাহলে মায়ের কাছে যাওয়ার পরে মা কি উত্তর দেবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আগেই জানাইয়া দিচ্ছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কে বলছেন? বলেন, মুখ খুলে বলেন। কিয়ামতের ময়দান একটা নেকির জন্য ঠেকা বাজছে। মায়ের কাছে যাওয়ার পরে মা কি করবে? আল্লাহ বলতেছেন, কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, মা সন্তানের পরিচয় দেওয়া তো দূরের কথা, মা সন্তান থেকে ভাইগে যাবে। কে বলছেন? এখন বলেন তো, যদি মা সন্তান থেকে ভাইগে যায়, এমন দ্বিতীয় আপনার কে আপন আছে যে আপনাকে নেকি দিবে? বলেন মুখ খুললে, আছে কেউ আছে? তাহলে ওই কিয়ামতের মধ্যে কঠিন সময় কেউ কাউকে নেকি দিবে চিন্তাও করা যায় না।
কিন্তু আজকে যারা মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহি, আল্লাহ যদি কবুল করে, একটা দুইটা নাকি না, লক্ষ লক্ষ নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবে। যারা মাহফিলে আসছে, জিতছি না ঠকছি? আর তো আসতে বলে। আর যারা আসে নাই, এখন আপনি আর আমি তো বলছি খুব জিতছি, আর যারা আসে নাই বলছি ঠকছি, ঠকছে না? কিন্তু এক শ্রেণীর দেখবেন মুসলমান দাবি করে, আমাদের এই কথাগুলো শোনার পরে তারা মিসকি মিসকি হাসে, আবার টিটকারি মারে, একজন আর একজনের গায়ের ভিতরে ডইলে ডইলে হাসতে হাসতে পরে কথা বলে না, আছে না? না, আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, যারা আমাদের কথা নিয়ে হাসে এর কারণ কি? আবার এক শ্রেণী মানুষ সবের কথা শুনলে কামাই করার জন্য পাগল হয়, কারণ কি? কারণ আছে না? না, জোরে আছে, আছে। আমি আপনাদের সামনে প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলতেছেন, আমি যত মাখলুকাত সৃষ্টি করছি, 18,000, শোনেন না যে 18,000 কম বেশি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন? শুনি না? আমরা শুনি না? এই 18,000 কম বেশি মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছে। তাহলে আমরা যারা মানুষ, বলেন তারা সৃষ্টির সেরা, বলেন মুখ খুলে, আমরা যারা মানুষ, এইটা শোনার পরে খুশি না বেজা? খুশি তো হওয়াই লাগবে, না হয় তো কোনো উপায় নাই। কিন্তু পরবর্তী যে আমি আয়াত শরীফ তেলাওয়াত করছি, ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এক শ্রেণীর মানুষ এরকম আছে যে মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। সৃষ্টি সেরা তো দূরের কথা, কিসের মতো? আবার বলে, এরপরে আল্লাহ বলতেছেন তার চেয়েও খারাপ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন শাররুল বারিয়া, সমস্ত মাখলুকাতের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তাও মানুষ। কথা ঠিক? এখনই বুঝবেন। আবু জাহালের নাম শুনছেন? কথা কয় না? উতবা সাহেব আবু লাহাবের নাম শুনছেন? কাফের না? আসতে কয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? আচ্ছা, তিনি কি প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল না? ছিল। কাফেরদের ভিতরে মিটিং হইতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারক কে কাইটা নিয়ে আসতে পারে, নাউযুবিল্লাহ, বিনিময়ে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে লাফায় দাঁড়িয়ে গেছিল, আমি পারবো, নাউযুবিল্লাহ। আচ্ছা, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে রওনা করছে, কি করবে? আল্লাহ হাবিবে মাথা মোবারক কাটবে, এই মাইক লাড়ালাড়ি করবেন না, যেরকম সেরকম থাকবে। কথা ঠিক আছে? পথের মধ্যে জানেন কি ঘটনা হয়েছে? অনেকই অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিবর্তন তাকে ঘটাইয়া দিল, ওই তরবারি নিয়েই সর্বপ্রথম ইসলামের পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ রাজপথে প্রকাশ্যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান দিয়ে রাজপথে নামছে কি নামে নাই? এখন আমি বাজানদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা, একটু আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার যখন তিনি রওনা করছিলেন তরবারি নিয়ে, তখন তার চক্ষু ছিল কয়টা? দুইটা। একটু পরে ইসলামের পক্ষে যখন তিনি স্লোগান দিয়ে নামছে আর বলছিল, কাফেররা, আমি ওমর মুসলমান হয়ে গেছি, এতিম যদি সন্তান কেউ করতে চাও তাহলে আমি ওমরের সামনে চলে আস, স্ত্রী যদি কেউ বিধবা করতে চাও তাহলে আমি ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়ে গেছি। আচ্ছা, এই স্লোগান দিয়ে যখন রাস্তায় নামছে, এখন তার চক্ষু হয়েছে 4টা। হ্যাঁ, এই একটু আগে যখন আল্লাহ রাসূলকে কতল করার জন্য গেলেন, তখন তার হাত ছিল 2টা, আর এখন কি 4টা? পাও আগে যা ছিল তাই আছে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কি ইফার থেকে করেছে, সব ঠিক আছে। তাইলে অঙ্গ প্রত্যঙ্গ কোনো দিক থেকে পরিবর্তন হয় নাই, তাহলে কোন জায়গায় পরিবর্তনের কারণে আগে ছিল সবচেয়ে নিকৃষ্ট একটা
মাখলুকাতের চেয়েও খারাপ। আর এখন মানুষের ভিতরে, মাখলুকাতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। তাহলে বোঝা গেল এক জায়গায় পরিবর্তন হয়েছে। আসতে কয় একটা জায়গায় কি হয়েছে না হয় নাই। এই জন্য আমি বাজানদেরকে বলবো, যারা আমাদের কথা শোনার পরে মিসকি মিসকি হাসে, ওই একটা জায়গায় পরিবর্তন। শোনেন, মানুষ বংশের দিক থেকে সম্মানিত না, মানুষ পীর হইলেই সম্মানিত হয় না, মানুষ মুফতি মুহাদ্দিস হইলে সম্মানিত হয় না, টাকা পয়সার মালিক হইলেই সম্মানিত হয় না, চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার হইলেই সম্মানিত হয় না, জমিদার সভাপতি সেক্রেটারি অমুক অমুক সমুক হইলেই সম্মানিত হয় না। সম্মানিত হয় কিসের উপরে ভিত্তি কইরা? এইটাই বুঝাবার জন্য, বুঝবার জন্যই মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক না বেটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা গোশতের টুকরা দান করছে। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন, গোশতের টুকরার নাম কি? আবার মুখস্থ করে বলে। এক শ্রেণী বর্তমানে কিন্তু বাইরে এসে কলম মনে বিশ্বাস করতে চায় না। আস্তে করে এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন এখন যে আমরা এখানে আসছি, আমাদের সবাই ইচ্ছা কি, আশা কি? জাহান্নাম থেকে বাঁচবে, বেহেশতে যাবে। না ভুল বলছি? সবারই আশা আছে না? কি জাহান্নাম থেকে বাঁচবো, বেহেশতে যাব। এখন বেহেশতে যদি যাইতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন। কি লাগাইছেন? আবার বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কে বলছে? না আমি বলছি না, কোনো পীর মুফতি মুহাদ্দিস। আল্লাহ বলছেন, এই কলবে সালিম অর্থাৎ ভালো কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। আমি বলছি না আল্লাহ বলছে? হ্যাঁ, শোনেন, কোরআন কারীমে কোনো ভুল আছে? হ্যাঁ, আজ পর্যন্ত ভুল বের করতে পারছে? আল্লাহ রাব্বুল আলামিন এক সূরার মধ্যে প্রায় এই 11টা না কয়টা কসম করার পরে বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যারা ওই গোশতের টুকরা নামক কলবকে ভালো করতে পারবে, তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। আর যারা কলব নামক গোশতের টুকরা খারাপ হয়ে যাবে, তারা জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন না? এই পাঠানোর কারণ নাই? আসতে কয় কারণ নাই? এই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার রাসূলকে আমি দুনিয়াতে কেন পাঠাইছি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছে কয়েকটা কাজ। এর ভিতরে একটা কাজ হলো, আমার রাসূল তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবে। কি করাইবে? আবার কোন? তাইলে কলব ভালো করা, মানুষ সম্মানিত হওয়া, মানুষ নিকৃষ্ট হওয়ার মাধ্যম। আসতে বলে ঠিক না? ঠিক। আজকে শরীরের পরিচর্যার জন্য তো সবাই পাগল, কথা বলে না? এই সাবান লাগায়, আতর সোনো গোলাপ লাগায়, কত রঙের বেরঙের পোশাক পরে শরীরটারে সুন্দর করে, কিন্তু কলব নামক যে গোশতের কুদরতি টুকরা, ওইটার উপরে মেসেজ করে তোমার বেহেশতে যাওয়া না যাওয়া, এই ব্যাপারে অনেকেরই চিন্তা না। কি কথা ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছে, বলতে পারেন হুজুর তাহলে কলব ভালো খারাপ হয়
কিতে ভালো হয়, কিসে খারাপ হয়? সংক্ষেপ বলছি, কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। কয়টা রোগ? ওই রোগগুলো যখন তোমার দূর হয়ে যাবে তখন কলবটা ভালো, আর রোগগুলো যতক্ষণ থাকবে তখন তোমার কলবটা খারাপ। কথা ঠিক? 1 নম্বর রোগ মুখস্থ করেন, তাকাব্বুরি। বলেন, একেবারে বাংলায় মুখস্থ রেখে বলেন, আমি ভালো, আমি বড়, আমি পীরের দিক থেকে বড়, মুফতির দিক থেকে বড়, মুহাদ্দিসের দিক থেকে বড়, টাকা পয়সার দিক থেকে বড়, সৌন্দর্যের দিক থেকে বড়, বংশের দিক থেকে বড়, সম্পদের দিক থেকে বড়, শিক্ষার দিক থেকে বড়, ক্ষমতার দিক থেকে বড়, সম্মানের দিক থেকে বড়। যার ভিতরে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার যাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে, আমি ভালো, সে বেহেশতের ঘেরানো পাবে না। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন? কথা বলেন। এই আল্লাহর বান্দারা, সংক্ষেপে বুঝবেন। ইবলিসের নাম শুনছেন? হ্যাঁ, এই হাজার হাজার বছর ইবাদত করছে না? শোনেন না ইবলিসের কথা? জমিনের ভিতরে এমন কোন জায়গা নাই যে জায়গায় ইবলিস সেজদা দেয় নাই। শোনেন না? না শোনেন না? এই আসমানি কিতাবের সংখ্যা কত? হ্যাঁ, 104 কিতাব। এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছিল। এত বড় জানুন না পণ্ডিত। ইবলিসের কথা শুনছেন? মুআল্লিমুল মালাইকা উপাধি পাইছিল না? তাইলে ফেরেশতাদের উস্তাদ হইছে, আল্লাহর নৈকট্যের সম্মানিত অর্জন করছে। এরপরে ইলমের শেষ নাই, আমলের শেষ নাই, কিন্তু একটা রোগ রয়ে গেছে। কয়টা রোগ? আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছিল যে ইবলিস আদমকে সেজদা কর, সেজদা করছে? সেজদা না কইরা উত্তর দেয় যুক্তি। এক শ্রেণী বর্তমানে কিন্তু যুক্তির পিছনে পড়ছে, ক্ষমতার পাগল হইছে, বলা শুরু করছে ইসলাম বাদ দিয়ে, কোরআন হাদিস বাদ দিয়া। মেয়েদের পোশাক আদির ব্যাপারে বলে কোনো রেস্ট্রিকশন নাই। এই কথা সম্পূর্ণ কোরআনের বিরুদ্ধে না? হ্যাঁ, আল্লাহ কি বলছেন পোশাকের ব্যাপারে? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারের লেবাস তোমাদের জন্য উত্তম। অনেকের পোশাকের বালবালাই মনে করে না, বলে তাহলে তোমার ইসলামের পোশাক, নবীর পোশাক, রসুলের পোশাক, এই মুসলমানদের সাহাবায়ে কেরামদের পোশাক ভালো লাগে না, তাহলে খ্রিস্টানদের পোশাকটা ভালো লাগে না। কারণটা কি? হ্যাঁ, খ্রিস্টানদের কালচার ভালো লাগে কেন? তাদের সংস্কৃতি তোমার ভালো লাগে কেন? কারণটা কি? কি পোশাকের ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই? একটু আসতে বলো। এই অনেকে সুন্নাতের গুরুত্ব দেয় না। কিসের গুরুত্ব দেয় না? এই সুন্নাত যদি না থাকে তার ভিতরে ফরজ থাকে? একটু বলেন তো, একটু বলেন তো। বাস্তব চ্যালেঞ্জ করে বললাম, চ্যালেঞ্জ। যাদের ভিতরে সুন্নাত নাই ওদের ভিতরে দেখবেন ফরজও নাই। চ্যালেঞ্জ করলাম। কারণ কি তা জানেন? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, সুন্নাত হলো ফরজের বেড়া। কিসের বেড়া? কিসের বেড়া? এখনই বুঝবেন। অনেকে ফসল লাগান না, এই ফসল লাগাই বেড়া দেয়। বেড়া বুঝেন তো? আমরা বরিশাল দেখুই বেড়া, আপনারা কি কর? বেড়াই তো বলেন, বুঝলেই তো ঠিক মতো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই বেড়া দেন কেন? ছাগল গরু যেন ফসল খাইতে। আচ্ছা, তাহলে সুন্নাত হলো ফরজের বেড়া। এখনই বুঝবেন। আচ্ছা, দাড়ি রাখবেন কি পরিমাণ? বলেন, 1 মুষ্টি। বর্তমানে কিন্তু এক শ্রেণীর দাড়ি 1 মুষ্টির উপর রাখিও বলে দাড়ি হক বলে আদায়। কোন জায়গায় পাইছি? আমরা জীবনে কোরআন হাদিসের ভিতরে কোথাও পাইও নাই, দেখিও নাই, শুনিও নাই। যদি আপনারা কেউ শুনে থাকেন, দয়া করিয়া দেখিয়ে থাকেন, আল্লাহ আমাদেরকে দেখাইয়া দেন। 1.5 লক্ষ 1.5 লক্ষের কাছাকাছি সাহাবায়ে কেরাম। একজন সাহাবীর ইতিহাসে নাই 1 মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে, এরকম একজন সাহাবীর ইতিহাস দুনিয়াতে নাই, আমরা পাই নাই। আপনারা পাইলে আল্লাহর রাস্তায় জানাইয়া দেন। আচ্ছা, দাড়ি রাখছে সুন্নাত তরিকায়, ঠিক কিনা? চুল রাখবেন কেমন? তাই বলে 3 পদে 3 রকমের 1 রকম, 3 প্রকারের 1 প্রকার। কান্দা পর্যন্ত লম্বা, কানের লতি পর্যন্ত লম্বা। সাউহু হাদিসের ভিতরে আসছে, সব দিক থেকে সমান করে দেওয়া।
এক শ্রেণী বর্তমানে বাজানরা চুল রাখে, এখান থেকে ছোট, উপরে এত বড়। আপনাদের চোখে পড়ে? হ্যাঁ, এটা 3 প্রকারের, 1 প্রকারের মধ্যেও নাই। কথা ঠিক কি না? আচ্ছা, টুপি রাখবেন কেমন, সেখানে নির্দেশ নাই। হাদিসের ভিতরে আছে বাথা, অর্থাৎ মাথার সঙ্গে লাইগে থাকা, ঠিক কিনা? আমরা 5 কল্লি দেই কেন? বলে মাথা ও গোল, তাই 5 কল্লি দেওয়ার মাধ্যমে গোল বানায়, বলটা গোল, বল কি গোল। আচ্ছা, তালি না দিলে গোল হয়? হ্যাঁ, তাইলে এখন মাথাও গোল, হাদিসের ভিতরে আছে বাথা, লাইগে থাকবে চতুর্দিক থেকে। তাহলে আশরাফ আলী হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহি আলাইহি তিনি দেখলেন যে মাথা গোল, তাইলে তালি না দিলে গোল করা যায় না, তাইলে তালি যখন দেবই তাইলে 5টা তালি দেই, কারণ ইসলামের বেনা কয়টা? ইসলামের মূল ভিত্তি 5টা, এই জন্য তালিও দিলাম 5টা। এই জন্য আমরা 5 করলি মাথায় দিছি। এবং বিজাতিদের টুপি না হইলে, ওরা টুপি তো না, ক্যাপ, বিজাতিদের ক্যাপ না হলেই অন্যান্য টুপির মাধ্যমে সুন্নাত আদায় হবে। কথা ঠিক কিনা? আচ্ছা, তাহলে সুন্নাত অনুযায়ী টুপি মাথায় রাখছেন, আলহামদুলিল্লাহ। জামা রাখবেন গায়ে কোন পর্যন্ত? হাদিসের ভিতরে আসছে নিসফু সাক। হাদিসের ভিতরে কি আসছে? নিসফু সাক বুঝছেন? হাঁটু গিরা এর মাঝ বরাবর, একে বলা হয় নেফ, আর সাক বলা হয় এই মোটা হাড্ডিটা, এর মাঝ বরাবর লম্বা, এতটুকু হইতে হবে জামা। দিলেন এই পরিমাণ জামা লম্বা গায়ে। আচ্ছা, এক শ্রেণীর বাজানরা আছেন খ্রিস্টানদের পোশাক পরিয়া এই ফুল প্যান্ট, এই ফুল প্যান্ট কি টাকনু গিরের নিচে পরে না উপরে পরে? আসতে কত? হ্যাঁ, শোনেন, বুখারী শরীফ হাদিসের ভিতরে আসছে কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের দিকে তার রহমতের নজরে তাকাবে না। কয় শ্রেণী? আমার মুখ খুললে বলেন। এর ভিতরে এক শ্রেণী যারা নাকি পুরুষ, টাকনু গিরার নিচে কাপড় পরে। কি রেস্ট্রিকশন নাই? আসতে কইতো আছে? তাহলে আমরা কাপড় পরছি টাকনু গিরার উপরে, কথা ঠিক। জামা গায়ে দিছি সুন্নতি, পাগড়ি বান্ধা কি? হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ পাগড়িও বাঁধছে। এখন মাথায় টুপি, মুখে সুন্নতি দাড়ি, গায়ে লম্বা জামা সুন্নতি, পাগড়িও বাঁধছেন। এখন পুরো 3.5 বডিটা কি এখন সুন্নতের সাজে সজ্জিত হয় নাই? আচ্ছা, পাগড়ি বান্ধিয়া, লম্বা জামা গায়ে দিয়া, সুন্নতি দাড়ি রেখা, এই সুরাতে সিনেমা হলের ভিতরে ঢুইকা সিনেমা দেখতে পারবেন কেরা কেরা? কি পাগড়িটা ডিবাইন দিয়া, লম্বা জামা গায়েটাই দিয়া কি সিনেমা হলের ভিতরে সিনেমা ঢুকিয়ে দেখা যায় না? এই অবস্থা কেউ যদি ঢোকে তাহলে সিনেমা দেখো নি একদল আছে না, ওরা বলবে এই বেটা, এই 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 তুই যে হুজুর মানুষ, তুই সিনেমা হলে আসছো বেটা, বাইর এই বেটা বের হ। কি বলবে না? বলবে না? আচ্ছা, তাহলে আপনি সিনেমা হলের ভিতরে ঢুকতে মন চাইলেও ঢুকতে পারেন নাই। আচ্ছা, রাস্তার ভিতরে যে কোনো একটা মেয়ের সঙ্গে ডলাডলি, হাসাহাসি, ধাক্কা ধাক্কি, এই সুরাতে পাখিটা রিবাইন দিয়া কি রাখা দেখা দেয়? আসতে পারেন না? ও, তাইলে যদি কেউ এই কাম করতে যায় তখন লোকেরা বলে এই বেটা তুই যে হুজুর মানুষ, এই তুই কাজটা করো। কি ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মন চায় না? আসতে কয়দিন মনে হয় আমরা চায় না, এর ভিতরে মনে হইল। আবার মেয়েরা ছেলেদের সঙ্গে একটু হাসতে হাসতে আড্ডা মারতে মন চায় না? সাগর চায় না, ওরা ভিতরে পুরুষত্ব নাই, ওরা ভিতরে মেয়ত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন আকর্ষণ দিয়া। যদি বলে হুজুর আমনে গো খালি চোখটা খারাপ, অগজে কত ভালো, হ্যাঁ তো আমরা পেপার পত্রিকা খুললি দেখি। কি তাইলে বুঝা গেল মেয়েদের ছেলেদের দিকে আকর্ষণ, ছেলেদের মেয়েদের দিকে আকর্ষণ, এইটাই বাস্তবতা। কিন্তু এই সুন্নতি এই পোশাকের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই হারাম থেকে বাঁচাইয়া রাখার সহজ সুবিধা রাস্তা কইয়া দেয়। কি কথা বলবো দিলে ঠিক বলছে। এই অবস্থা কেউ ঘুষ খাইতে পারে, সুদ খাইতে পারে, মিথ্যা কথা বলতে পারে? তখন ভিতর থেকে একটা বাধা দেয়, তুই কিসের মিথ্যা কথা বলিস? এই তোর গায়ে নবীর সুন্নাত, তোর মুখের ভিতরে নবীর সুন্নাত দাড়ি, তোর মাথার ভিতরে নবীর সুন্নাত টুপি, তোর মাথার ভিতরে নবীর সুন্নাত পাগড়ি, তুই কি করতেছিস? বাধা দেয় কি দেয় না? জোরে বলে দেয় কি দেয় না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, তাইলে বোঝা গেল যে সুন্নত যারা নাকি গুরুত্ব দেয় না, আমি বলবো তাদের ভিতরে ফরজ নাই।
আর সুন্নতের গুরুত্ব ছাড়া আল্লাহকে পাওয়া যায়? এক শ্রেণী বর্ণের মধ্যে সুন্নতের গুরুত্বই দেয় না। আমি আমার বাজানদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার মালিক বলে, হে রাসূল আপনি জানায়া দেন আমার বান্দা বান্দীদেরকে, আপনার উম্মতদেরকে, যারা আমাকে মোহাব্বত করতে চায় তারা যেন আপনার অনুসরণ আপনাকে মোহাব্বত করে। কে বলছে? আমিন, আল্লাহ। এখন বলেন তো, আল্লাহর রসুল ছাড়া বাইপাস আল্লাহকে পাওয়া যায়? তাহলে এই আয়াত মিথ্যা হয় না? নাউজুবিল্লাহ। এই আয়াত মিথ্যা হয় না? হ্যাঁ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল আপনি জানাইয়া দেন যারা আমার মহব্বত পাইতে চায়, আমাকে মহব্বত করতে চায়, তারা যেন আপনার অনুসরণ আপনাকে মহব্বত করে। এখন কথা হইল, আল্লাহ রসুলের মহব্বত থাকলেই তো হয়। কি কথা ঠিক না? এক শ্রেণী আমার বাজানরা তারা মনে করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনার পরে চুমা খায়। দেখেন না? খায় না? খায় না? অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে অস্থির। এক শ্রেণী দেখবেন আল্লাহ হাবিবের নাম শুনলে এই বসা থেকে লাফাইয়ে দাঁড়াইয়া যায়। আল্লাহ হাবিবের মহব্বতে অস্থির। কথা হয় না? এক শ্রেণী দেখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলে ছুরি নিয়ে বুকের ভিতরে কোপাকুপি কাটাকাটি করে, মহব্বতে অস্থির। এটা মহব্বতের পরিচয় না? আস্তে করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমার মহব্বতের পরিচয় কোনটা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা আমার সুন্নাতকে মহব্বত করলা, যারা আমার সুন্নাতের অনুকরণ করলা, তারা গোয়াকে আমি রসুল কি মহব্বত করলাম। এইটা কি আমি বলছি না হাদিস ভুল না ঠিক? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মহব্বত অর্থই হলো আল্লাহর নবীর মহব্বত পাওয়া। আর আল্লাহর হাবিবের মহব্বত যদি সুন্নাতের মাধ্যমে পাওয়া যায় এবং আল্লাহ রসুলকে মহব্বত করা যায়, আল্লাহ রসুল বলতেছেন কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সঙ্গে একত্রিত হইয়া আল্লাহর বেহেশতে ঢুকবে। এখন কি সুন্নাত লাগে? আমি আসতে বলছি, আপনারা তো একটু আস্তে আস্তে বলেন, আর একটু বলেন। লাগে লাগে? হ্যাঁ, আমার বাজানদেরকে বলবো শোনেন। আমার এখন মনে আছে হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি যখন নির্বাচনে প্রেসিডেন্ট দাঁড় হয়েছিল, মনে আছে? মার্কা ছিল বট গাছ। বট গাছ যে কোনো নির্বাচনের প্রার্থীর মার্কা হয় আমরা তো আর কোনোদিন শুনি নেই। আপনারা শুনছিলেন তখন এর আগে? এই বট গাছ বড় হইলে তখন হিন্দুরা ওইটাকে ই করেন, নমস্কার দেয়, পূজা করে, দেখছেন? তাই যখন নাকি নতুন তার মার্কা আসছে বট গাছ, আমি শোনার পরে আমার কাছে এত খারাপ লাগছে, আল্লাহ মার্কাটা পাইলো হ্যাঁ বট গাছ। বট গাছ দিয়ে হিন্দুরা পূজা টুজা দেয়, এইটা হুজুরের মার্কা। মনটা খুব খারাপ হয়ে গেছে। এখন মানুষ তো বলতেও পারি না, নির্বাচন শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখন নির্বাচনের মার্কা বট গাছ। বট গাছ কি নির্বাচনের সময় শুরু হয় না? এই হাত পাখা, হাত পাখা, হাত পাখা, কি হয় কি হয় না? এরকম ভাবে আমরা নির্বাচনে ডাক দিই না? এখন এই নির্বাচনে যখন বলছে বট গাছ, বট গাছ, বট গাছ, বলতে বলতে দেখি এই নামটা খেয়ে এত মজা লাগে, এখন ঘুমাইয়ে থাকি তাও দেখি স্বপ্নে বট গাছ, হাঁটি তাও দেখি বট গাছ। বলতে বলতে এখন কি লাগে? হে মুসলমান, তোমার কাছে ইসলামের পোশাক ভালো লাগে না, কিন্তু বাজান একটু পরিচালনা, একটু পৈর অভ্যস্ত হইয়া দেখো, এর ভিতরে মজার কোনো শেষ নাই। আমাকে যদি কেউ বলেন হুজুর আপনি টুপি ছাড়া একটু রাস্তায় হাঁটেন, পারবো? কে আপনাদের এই টুপি মাথাতে কষ্ট লাগে, আমি টুপি ছাড়া হাঁটতে কষ্ট লাগে, কারণ দেখে যদি বলে হুজুর আপনাকে 1 কোটি টাকা দেবো, একটু দাড়িটা কামাইয়া না হুজুর একটু রাস্তায় হাঁটেন, পারবো? হ্যাঁ, আর এক শ্রেণী বাজানদেরকে বলে বাজান দাড়ি রাখা লাগবে, মনে হয় যেন আসমানে ঠাডা পড়ছে, কথা কয় কি? এই যারা লম্বা জামা গায়ে দেয় না সুন্নতি, যারা অন্যান্য অভ্যস্ত তাদেরকে যদি বাজান লম্বা জামা গায়ে দাও এটা সুন্নত, মনে হয় যেন ওরে বিরাট পাহাড় মাথার উপরে পড়ছে। আর আমাকে যদি বলেন যে হুজুর লম্বা জামাটা বাদ দিয়া শার্ট গায়ে দিয়া ওই খ্রিস্টানদের পোশাক, এবার রাস্তায় একটু হাঁটেন, পারবো? তাহলে বোঝা গেল যে টুপি মাথায় দেওয়ার মধ্যে মজা আছে।
আমি ভুল বলছি মনে হয়। দাড়ি রাখার মধ্যেও, লম্বা জামা কাটার মধ্যেও আছে না? নাই? টুপি মাথা দেওয়ার মধ্যেও আছে। এখন বাজানদেরকে বলবো, দাড়ি না রাখার মধ্যেও কিন্তু মজা আছে। দাড়ি না রাখার মধ্যেও, টুপি না রাখার মধ্যেও মজা, লম্বা জামা না গায়ে দেওয়ার মধ্যেও মজা। কিন্তু এক মজায় খুশি হয় আল্লাহ এবং তার রাসূল, আর এক মজায় খুশি হয় ইবলিস এবং তার সঙ্গ পঙ্গরা। কথা কয় না? দোনোটার মধ্যে মজা আছে না? এখন খুশি করবেন কাকে? বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। কথা ঠিক না? ঠিক। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান। ইচ্ছা করলেই পারা যায় না, আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি, আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, তিনি ওয়াজের ভিতরে বলতেছিলেন যে আল্লাহ এবং বন্দাবান্দের ভিতরে 70,000 নূরের পর্দার ভাগ। একটা পর্দা পার হওয়ার শক্তি কারো নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে দয়ার নজর আসে মুহূর্তে পার হয়। মুসা আলাইহিস সালামের ঘটনা জানেন না? জাদুঘরে এক পাশে প্রায় 70,000-এর মতো, মুসা আলাইহিস সালাম এক পাশে দাঁড়াইছে, ফেরাউন তো 70,000-এর মতো জাদুঘর দাঁড় করছে। পাট পাকাই ছাইরা দেয়, বড় বাঘ হয়ে যায়, বড় সাপ হয়ে যায়, অনেক কিছু অনেক কিছু। হে আল্লাহ রাব্বুল আলামিন, হে মুসা, তোমার হাতের মধ্যে কি? মালিকের লাঠি। লাঠি ছাইরা দাও। লাঠি ছাড়ার সঙ্গে সঙ্গে পাক দিয়া বিরাট সাপ হয়ে গেছে। এক গেরাসে সমস্ত জাদুঘরের জাদু এক ঢোকে গিলে ফেলিস। ওই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ওই জাদুঘরের সামনে থেকে 70,000 নূরের পর্দা আল্লাহ উঠাইয়া ইমানে কামেল হিসাবে কবুল করে নিস সমস্ত জাদুঘর মুহূর্তের মধ্যে। ফেরাউন যত ভয় দেখাইছে, ডান হাত কাটবে বাম হাত কাটবে, উল্টে পুল্টে অমুক কেটে আগুনে জ্বালাইয়া তৈল জাল দিয়া কই মাছের মধ্যে ভাজা করবে, ইমান টলাইতে সরাইতে পারছে? তাওফিক কে দেছে? এই জন্য আল্লাহর ওলিরা দোয়া করে, তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। সন্তান মাকে জোর করে টাইনে দুধ খাইবে, এই শক্তি সন্তানের আছে? আছে। সন্তানকে তো ভালোই রেখে মা কাজ করতে থাকে, কিন্তু ওর যখন দুধের প্রয়োজন হয়, মাকে কাছে পাইতে চায়, একটা অস্ত্র আছে, ওয়া ওয়া কইরা কান্দে, এমন বোমার মতো কাজ করে। সন্তান ওয়া কইরা চিল্লান দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের হাতের থেকে কাজ ঠাস কইরা পড়িয়া যায়। কি সন্তানের কান্না মা সহ্য করতে পারে? পারে পারে, পাগলের মতো দৌড়ান। মা সন্তানকে যত মায়া করে, এর সে 100,000 গুণ বেশি মায়া করে আমার মালিক তার বান্দা বান্দীদেরকে। কেমন মায়া করে, কেমন মায়া! হাদিসের ঘটনা, হাদিসের ঘটনা। আল্লাহর বান্দা বুড়ো হয়ে গেছে, গুনাহ করতে করতে হঠাৎ কবরের কথা মনে পড়ে গেছে। কি কথা? কবরে তো যাওয়া লাগবে, আসতে কয় তো, কবরে যাওয়া লাগবে। এই কবরের কথা মনে পড়ে গেছে। ওই কবরে আমার কি উপায় হবে? আমার এই টাকা তো আমার কবরে যাবে না, আমার আত্মীয় স্বজন ছেলে সন্তান কেউ তোমার কবরে যাবে না, আমার দলের নেতা নেত্রী কেউ তো কবরে যাবে না, আমার তো এই চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার গিরি, এই সভাপতিগিরি সেক্রেটারি গিরি বর্মেয়াগিরি পীরগিরি মুফতিগিরি এত আমার কবরে যাবে না। তাইলে আমার কবরে যদি আল্লাহকে রাজি খুশি করি আমি না চাই, ওই কবর তোমার উপায় নাই। এই চিন্তা কইয়া রওনা করছে হক্কানি আলেমের বাড়ি তওবা করবে। কি করবে? আপনার হাদিসের ঘটনা অনেকেই শুনছে। পথের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত শেষ, পথের মধ্যে মারা গেছে। ঠিক আছে, মারা গেছে। মারা যাওয়ার পরে এখন জাহান্নামের ফেরেশতা আসছে ওই রূহকে জাহান্নামে নেওয়ার জন্য। জাহান্নামের ফেরেশতা বলে, বান্দা তো এখন পর্যন্ত তওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। ওদিকে বেহেশতের ফেরেশতা আসছে তার রূহকে বেহেশতে নেওয়ার জন্য। বেহেশতের ফেরেশতা বলে, বান্দা তো তওবা করার জন্য রওনা করছে, পথের মধ্যে বান্দার হায়াত শেষ হয়ে গেছে, এটা বান্দার কি দোষ? রূহ তো আমরা পাবো,
আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা জমিন মাপো, দেখো আমার বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি কাছে না তার বাড়ি কাছে, আলেমের বাড়ি দূরে না তার বাড়ি দূরে। যদি আলেমের বাড়ি কাছে হয় তার রূহ নিয়ে যাইবে বেহেশতের ফেরেশতা, আর যদি আলেমের বাড়ি দূরে হয় আর তার বাড়ি কাছে হয় রূহ নিয়ে যাইবে জাহান্নামের ফেরেশতা। বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি ছিল দূরে, তার বাড়ি ছিল কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করলো, জমিন আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যাও, আলেমের বাড়ি কাছে হইয়া যাও, আর তার বাড়ি দূরে হইয়া যাও। ফেরেশতারা জমিন মাইপা দেখে আলেমের বাড়ি কাছে তার বাড়ি দূরে, তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। কি আমার মালিক বন্দা বান্দির উপর দয়া আছে? আর একটু আসতে কো, কি দয়া মায়া আছে? আছে আছে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পায়া পাওয়ার জন্য, মায়া পাওয়ার জন্য, হে আল্লাহর বান্দারা, মালিক কোন গোলার উপরে খুশি? যেই গোলাম মালিকের কথা অনুযায়ী চলে। না ভুল বলছি? মালিক গোলামকে বলে ডানে যা, ও যায় বামে। মালিক গোলামকে বলে বামে যা, ও যা ডানে। মালিক বলে সামনে, ও যায় পিছনে। বলে পিছনে যায় সামনে, যা বলে তার উল্টা। এই গোলামের উপরে মালিক খুশি না বেজার? কিন্তু যেই গোলাম মালিকের হুকুম অনুযায়ী চলে সেই মালিকের প্রতি, গোলামের প্রতি মালিক খুশি। কথা ঠিক কিনা? এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছে, আমাদের মালিক। সে আমাদেরকে বলছেন এইভাবে এইভাবে চলো, এইভাবে এইভাবে করো, এইটা ছাড়ো। কথা কয় না? কথা ভুল না ঠিক? তাহলে সেখানে আপনার আমার দায়িত্ব কর্তব্য হলো মালিকের হুকুম অনুযায়ী, সাধ্য অনুযায়ী আমাদের চেষ্টা করা। যদি আমরা চেষ্টা করতে পারি, হাদিসের কুচ্ছির ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব। এরপরে আমার মালিক বলতেছেন মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দাবান্দি যখন আমাকে পাওয়ার জন্য হাইটা হাইটা রওনা করবে, আমার রহমত দৌড় দিয়া যাইয়াকে তাকে টাইনা আমার রহমতের কোলের ভিতরে জায়গা দেব। তা আপনার আমার দায়িত্ব কর্তব্য চেষ্টা করা। কথা ঠিক? তাই যেই কথা বলতে চাইছিলাম, কলবের রোগের ভিতরে সবচেয়ে বড় রোগটার নাম কি বলেন? আমি ভালো, আমি বড়। এই কোন মানুষের শক্তি আছে আমি ভালো বলার? হ্যাঁ, নবীরা ছাড়া গুনাহ করে নাই এরকম মানুষ দুনিয়াতে আছে? আসতে কয়তো আছে? আচ্ছা, আপনার আমার গুনাহ মাফ হয়ে গেছে এরকম সার্টিফিকেট, এরকম গ্যারান্টি পাইছেন কে কে? পান নাই? তাহলে একটা গুনার বিনিময় জাহান্নামের শিকড় হাতে পায়ে লাগতে পারে? আসতে কয়তো না পারে না? আচ্ছা, তাইলে আমরা সবাই গুনাহগার না? গুনাহ মাফ হয়েছে, সার্টিফিকেটও নাই। এখন যদি খোদা নাখাস্তা আপনার জাহান্নামের শিকড় হাতে পায়ে লাগে, এখানে বর্মিয়াগিরি করা, আমি ভালো বলার শক্তি কারো আছে? আছে? এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়োরের চেয়ে ভালো মনে করা যায় না। কথা ঠিক? এটা আমি বলি নয়, বাস্তবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তারা দেখাইছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, রাস্তার ভিতরে ফেজা কুটা নাড়া পল চেনেন, হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাইয়া দুই চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, হে ফেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তোর জাহান্নামও নাই, বেহেশতও নাই, তোর কিয়ামতের ময়দান আল্লাহর সামনে দাঁড়ও হতে হবে না, মালিকের সামনে কোনো হিসাব নিকাশ দেওয়া লাগবে না, তুই মাটির সঙ্গে মিলা যাবি। আর আমি ওমর মানুষ, আমার মালিকের সামনে দাঁড় হইয়া হিসাব দেওয়া লাগবে। ও ফেজা কুটা নারা, তুই আমার চেয়ে অনেক ভালো। কে বলছে? অর্ধেক দুনিয়ার রাজত্ব করছে এই বাংলাদেশের মধ্যে প্রায় 200 দেশের রাজা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় বলতেন, আমার মালিক
তুমি আমাকে মানুষ বানাইছো, তুমি যদি একটা ছাগলের বাচ্চা বকরি বানাইতা, তোমার বান্দা বান্দি আমাকে জবাই কইরা গোস্ত পাক কইরা খাইতো আর শুকরিয়া আদায় করে ইবাদত করতো। কিন্তু আমি ওমর মানুষ, কিয়ামতের ময়দানে যদি তুমি আমাকে মাফ না করো, তখন আমার কি উপায় হবে? এই কথা বলে আর কান্দে, গালের ভিতরে দাগ পইরা যায়। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেকে নিজে কত ছোট মনে করছে। আর বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা আছে, আল্লাহ আমাকে সবাইকে মাফ করুক, একটু নামাজ পড়ে, একটু রোজা রাখি, একটু অন্য ইবাদত করি, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেন, মালিক অমুককে তুমি দাও না আমাকে দেছো। এখানে তাকাব্বুরির তো বড় মেয়াগিরি করার তো কিছু নাই। আসতে বলে কথা ঠিক কিনা? ইবলিস কিন্তু তার সমস্ত আমল শেষ হয়ে গেছিল। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। এটা কি আয়াত না অন্য কিছু শুনাইছে? আসতে কয় কোরআন শরীফের থেকে শুনাইছি। আল্লাহ বলছেন, আমি বলছি, কোন পীর বলছে না, কোন মুফতি বলছে। তাহলে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন বলছিল আমার সে, আমি আদমের সে ভালো। আমাকে বানাচ্ছে আগুন দিয়া, আদমকে মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি কেন করব? নাউজুবিল্লাহ। এই রোগটা দূর করা লাগবে, যুক্তির পিছনে পড়ছে। আর একটা রোগের নাম হলো হিংসা, পর উন্নতি থেকে সহ্য করতে না পারা। এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, চরমনাই মোড়ে দেখতেই পারে না। আসতে বলে যদি জিজ্ঞেস করি, ভাই চরমনাই দেখতে পারে না, চরমনাই দোষটা কি? তখন আর বলতে পারে না, বলে এমনি দেখতে পারি না। এমনি মানে কি? হিংসার চোটে দেখতে পারে না। কথা ঠিক কিনা? কিন্তু আমার বাজানদেরকে বলি, আচ্ছা যেই বাতি আল্লাহ জ্বালাবে সেই বাতি তুমি আর আমি নিবাইতে পারি? হ্যাঁ, আমাদের দোষ থাকলে ধরায় দাও। চরমনাই গেলে নামাজি মানুষগুলো বেনমাজি হয় না বেনমাজি নামাজি হয়? চরমনাই গেলে এই খারাপ ভালো মানুষগুলো খারাপ হয়ে যায় না ভালো হয়? তাহলে চরমনাই করে নাকি? চরমনাই তুমি দেখতে পারো না কেন? হিংসার আগুন। কোনো লাভ আছে? কবরে যাই যদি পরিচয় দেন আমি চরমনাই মুড়ি, মাপ পাইবেন? যদি পরিচয় দেন আমি আট্রসির লোক, মাপ পাইবেন? যদি পরিচয় দেন আমি আওয়ামী লীগের লোক, মাপ পাইবেন? জাতীয় পার্টি, বিএনপি, জামাত ইসলামের লোক, অমুক তাবলিগের লোক, কবরে প্রশ্ন কয়টা? একই পীরের জন্য তিনটা না মুরিদের জন্য? আসতে কয়তো? হ্যাঁ, তাইলে সবার জন্য প্রশ্ন তিনটা। এক নম্বর মান রব্বুকা, দুই নম্বর অমা, তিন নম্বর অমান নাম। তিন প্রশ্নের মধ্যে কোথায় উঠাইছেন? তুমি চরমনাইয়ের কিনা? আসতে কয় তুমি জামাতের কিনা? তুমি সারসিনা, ফুরফুরা, জৈনপুর, তাবলিগ, তুমি বিএনপি, তুমি আওয়ামী লীগ, তুমি অমুক বংশ, সমুক বংশ, থমুক বংশ, এই পরিচয় কবরে আছে? হ্যাঁ, এইসব বাদ দেন মিয়া, এসব বাদ দেন। আল্লাহর পাগল হন, নবীর খাস উম্মত হন, তারপর কবরে যান। কথা ঠিক কিনা? এই হিংসা দূর করা লাগবে। আর একটা লোকের নাম হইলো হব্বে যা হব্বে মাল, মালের মহাব্বত, সম্মানের মহাব্বত, পদের মহাব্বত, ক্ষমতার মহাব্বত। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মহাব্বত। এই বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে, কিন্তু এই দেশের ভিতরে এত মুসলমান, এত উলামায়ে কেরাম, এত মাদ্রাসা মসজিদ থাকার পরেও বাংলাদেশ স্বাধীনতার বয়স প্রায় 54 বছর চলছে, কিন্তু এই দেশের ভিতরে ইসলাম নামক নীতি আদর্শ আজকে বাংলার জমিনে পরাজিত। আর মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র আজকে বাংলার জমিনে অনেকটা বিজয়। ঠিক না ভুল বলছে? এর কারণ কি বাজান? এই দুনিয়ার মোহের কারণে। কথা বলে না? কথা ঠিক না? ঠিক বাজান। অনেকে বলতে পারেন, হুজুর বাংলাদেশের মধ্যে অনেক ইসলামের নামে দল আছে, হুজুর তারা বিভিন্ন সময় দেখা গেছে বিএনপির সহযোগী হয়েছে, আবার আওয়ামী লীগের সঙ্গে জোট বাইন্ধা সহযোগিতা করছে, কিন্তু আপনারা কোন পদে? কথা ঠিক না? ঠিক আসতে কয়। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা,
আমরা 53 বছর 54 বছর ইতিহাসে দেখছি ইসলাম নামক দল এবং ওলামায়ে কেরামদেরকে বারবার যারা ক্ষমতায় গেছিল, বারবার তারা ক্ষমতায় যাওয়ার জন্য আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার কইরা যখন মসনদে বসছে আমাদেরকে এক পর্যায়ে লাথি মাইরা ফেলাইয়া দিচ্ছে। কথা বলে না? অনেক ইসলামের নামে দল এদের সঙ্গে জোট থাকার পরেও ওই টেবিলে কোরআনের বিরুদ্ধে আইন পাস করে নাই, আসতে মদের লাইসেন্স দেয় নাই দেশে। তাহলে তোমরা কেমন করবো? তোমরা তো জোটে আসা না, এর যত গুণা সব পাও নাই, আসতে পারে। আল্লাহ কি বলে? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালোর কাজের সহযোগিতা, খারাপ কাজের বিরোধিতা। ঠিক না বেটি? এই তোমার আমার সহযোগিতার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পরে যত আকাম কুকাম চুরি, যত বদমাইশি করবে, গুনাহ একটা অংশ আমল নামায় জমে না? আসতে কয় জমে কি জমে না? কিন্তু আমরা দেখছি বাজান, এই বাংলাদেশে এত মুসলমান থাকার পরেও এই দেশের ভিতরে রাষ্ট্রীয় পর্যায়ে নীতি আদর্শ বাস্তবায়ন হবে ইসলাম। এই জন্য আল্লাহর ফজল ও করমে কখনোই আমরা কারো সিঁড়ি হইতে যাই নাই। আমরা চাইছিলাম এই বাংলার জমিনে ইসলাম নামক গাছটা মজবুত হইয়া দাঁড় হোক। আল্লাহর ফজল ও করমে দেখা গেছে এখন ইসলামের নামে এখন গাছ একটু মজবুতির দিকে আল্লাহর ফজলে রওনা করছে। আসতে কয় হ্যাঁ, এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন যারাই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে ইসলামী আন্দোলনকে বাইপাস করিয়া ক্ষমতায় যাওয়ার চিন্তাই করা লাগে। আসতে হ্যাঁ, কি মনে করছেন? আমি আমার বাজানদেরকে বলবো, এই দুনিয়ার মোহে, এই সম্মান সম্পদের মোহে যারা নাকি বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় তাদের আচরণগুলো প্রকাশিত হয়, এটাকে বলা হয় হুব্বুদ দুনিয়া। আর সমস্ত গুনার মূল হলো এটা। কথা ঠিক? আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইতেছি। কে মানবেন কে মানবেন না তা আমরা জানি না। ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, এক শ্রেণী আমার বাজানরা দল করে ছাড়তেই পারে না, আসতে করে, আছে না নাই? কিন্তু হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দান যেদিন অন্য কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া। শোনেন নাই হাদিস? শোনেন নাই? ওলামায়ে কেরাম বলে শোনেন নাই যে কোনো ছায়া থাকবে না একমাত্র কিসের ছায়া? আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন 7 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা তার স্পেশাল আরশের মধ্যে ছায়া দেবে। কয় প্রকার? আবার বলেন। এর ভিতরে এক প্রকার হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক মোহাব্বত রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্য এবং সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্য, এই শ্রেণী মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাইকা তার স্পেশাল আরশের মধ্যে ছায়া দিবে। কথা ঠিক না ঠিক? এক শ্রেণী আমার বাজানরা মানব রচিত তন্ত্র মন্ত্র যেটা যাই না সই না বুঝা মানলে কাফের হইয়া যায়। কথা কয় না? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ না জনগণ? আসতে কর। আমরা যখন ঈমান আনছি কি বলছিলাম? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দের মালিক, রিজিক দেওয়ার মালিক, আইন দেওয়ার মালিক, ক্ষমতার মালিক বলছে কি? আল্লাহ। এখন তো প্রচলিত গণতন্ত্র, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথা তিনি বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আউযুবিল্লাহ। এইটা জানার পরেও যারা এই দলের সঙ্গে জড়াইয়া থাকবে এটা আল্লাহর রাজি খুশির জন্যই তো জড়াইয়া রয়েছে। হ্যাঁ, আল্লাহর জন্য না? হ্যাঁ, তাইলে বোঝা গেল তোমার এই সম্পর্ক আল্লাহর রাজি খুশির জন্য হয় নাই, এই সম্পর্ক হয়েছে দলের জন্য অথবা দুনিয়ার কোন উদ্দেশ্যে।
তাহলে তুমি ভালো করে যাই না হাদিস সত্য না মিথ্যা? কিয়ামতের ময়দানে তুমি কিয়ামতের ময়দান যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়ার ভিতরে সম্পর্ক রাখবে আল্লাহকে রাজি খুশির জন্য, সম্পর্ক ছাড়বে আল্লাহকে রাজি খুশির জন্য, এই শ্রেণী মানুষদেরকে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরো সে ছায়া দান করবে। তোমরা যদি দুনিয়ায় থাকা অবস্থায় আমার বাপ, আমার বন্ধু, আমার অমুক টমুক সমুকের জন্য আমার এর সঙ্গে জড়াই থাকতে হয়, তাহলে তোমার মহাব্বত আল্লাহর জন্য হয় নাই, আর কিয়ামতের ময়দানে আরো সে নিচেও ছায়া পাবা না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, এই কলবের রোগ দূর করার জন্য বাজান বেশি বেশি মৌতের মোরাকাবা করা লাগবে। কিসের মোরাকাবা? এই হাদিসের কথা বলতেছি। কিসের মোরাকাবা? আমার জোরে কন। কলবের রোগ পরিষ্কার করার জন্য বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে। এই কলবের রোগ দূর করার জন্য বেশি বেশি আমার মাওলার জিকির করা লাগবে। কলবের রোগ দূর করার জন্য সাদিকিন বান্দাদের সঙ্গে স্পর্শে যাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার হয়ে কেউ রাগ কইরো না বাজান, কারণ বাজান কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কবরে যদি পরিচয় দেয় আমি পীর, আমি মুক্তি, এই পরিচয় আমি অমুক বংশের লোক, আমি অমুক দলের লোক, আমি চরমনের লোক, আমি জামাতের লোক, আমি জমিয়াতের লোক, আমি বিএনপি আওয়ামী লীগের লোক, এই পরিচয় কিন্তু কবরে কোনো চলবে না রে বাজান। যদি চলতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে বড় পীর, বড় ওলি, বড় গাউস কুতুব দুনিয়াতে কেউ আসেও নাই, কোনোদিন আসবেও না। আল্লাহ রাসূল দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলের মা বোনেরা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনেওয়াল বালা বাজান, মেম্বার হওয়ার জন্য পাগল, চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, বাজার বড় বড় সম্পদ বাড়ি গাড়ি পাওয়ার জন্য পাগল, বাজার সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো, তাম দুনিয়ার ইতিহাস তাকাইয়া দেখো, তাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল, এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। মুসলমানের ভিতরে একজন বাদশাহ সিকান্দার বা ইস্কান্দার বাদশাহ তাম দুনিয়ার রাজত্ব করলো। তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করছিল, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠে হাত ধরে একটু বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর দাফন কইর। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যখন হাত বাহির কইরা শহর ঘুরায়, যারা বোঝে না তারা বলে, দেখছো আজীবন বাচ্চা আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স দিছে, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, বোকারা তোরা তো বোঝো নাই, বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়ত করছিল মৌতের পরে হাত বাহিরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, হে তাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ দ্বিতীয় মনে হয় কেউ আর হইতে পারবি না। তাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে খালি 2টা হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যাদের জন্য জীবন শেষ করতেছো, যাদের সম্পদের জন্য, যেই সম্পদ কামাই করার জন্য অনেকে হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করেন না, সুদকে সুদ মনে করেন না, পরের মাল ঠগাইয়া নিজের সম্পদ বাড়াতে চিন্তাও করেন না, ক্ষমতা সম্পন্ন সরকারি দলের সঙ্গে জড়াইয়া টেন্ডারবাজি চাঁদাবাজি কইরা এই সম্পদ কার জন্য রাইখা যাও। এ কবরের যাত্রীরা,
গেছিলাম ফরিদপুর, সেখানে একজন বলতেছে হুজুর এলাকার ভিতরে একজন বড় ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে লাশ ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। বাজান মসজিদের ভিতর থেকে খাট বের কইরা লাশ খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র নিয়ে লাশ মসজিদের বারান্দার ভিতরে ফেলাইয়া রাখলো। তার কষ্ট করা টাকার কামাই করা বাড়ি তাকে জায়গা দেয়। কার জন্য সম্পদ রাইখা গো? বাজান বাংলাদেশের বড় ধনীর ভিতরে একজন যমুনা গ্রুপের মালিকের কথা শুনছ? করোনা ভাইরাসের সময় যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, তখন ডাক্তারকে ডাক দিয়ে বলে ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কাগজ কলম নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে লেখা দেব। কিন্তু আর শ্বাস টানতে ছাড়তে পারাইতে পারে না। এ কবরের যাত্রীরা, এ পর্দালের মা বোনেরা, কি ব্যাপার? কোরআনুল কারীমকে মিথ্যা মনে কইরা বলছ? বাজান কোরআনুল কারীম নাযিল হলো 1400-1500 বছর হয়ে গেল। এত ইসলামের শত্রু গেল, বর্তমানে অভাব নাই। আজ পর্যন্ত কোরআনুল কারীম একটা ভুল বের করতে পারে নাই। বাজান যখনই যারা কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে তারাই কিন্তু কালিমা পইরা মুসলমান হইয়া যায়। এ মুসলমান আমার বাবারা, পর্দালে মা বোনেরা, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়াতে কিন্তু বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা, রোগ ব্যাধির জায়গা। ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, শত্রু মিত্র অভাব নাই, রোগ ব্যাধির শেষ নাই। আর এরকম করতে করতে একদিন হঠাৎ মাইকে তোমার বাড়ির পাশের মসজিদে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এখন একটু তাকাইয়া দেখো কেমন দেখা যায়। আল্লাহ সাদা 3টা কাপড় দিয়ে তোমাকে প্যাচ দিয়া ফেলাইয়া রাখছে। আহারে কোথায় গেল তোমার টাকার গরম, কোথায় গেল ক্ষমতার গরম, কোথায় গেল মেম্বার চেয়ারম্যান এমপি গিরি মিনিস্টার গিরি, সব বাদ দিয়া সাদা 3 কাপড় দিয়া প্যাচ দিছে। মাথার ভিতরে বান দিল, মাজায় বান দিল, পায়ের ভিতরে বান দিয়া প্যাকেট করিয়া ফেলাইয়া রাখছে। এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়। আর মনকে বলো রে মন, মাথার বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই, মাজার বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই, পায়ের বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। এ দুনিয়াদার পাগল জিবরাইল সালাম আসলেন। আল্লাহর হাবিব বলে ভাই জিবরাইল এরকম অসময় তো আপনি কখনোই আসেন না, আপনি অসময় কেন আসলেন? জিবরাইল সালাম বলেন আল্লাহর রাসূল, আমার মালিক আমাকে জাহান্নাম এবং বেহেশত দেখাইছে। জাহান্নাম এমন কায়দায় আযাব গজব আগুন তৈরি করছেন, আল্লাহ যে বিবরণ দেওয়া কোনো মানুষের কারো সম্ভব না। আর বেহেশত এমন ভাবে সাজাইছে, তাও সৌন্দর্য বিবরণ দিয়ে বোঝানো সম্ভব না। জাহান্নামের কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম 2 চোখের পানি ছাইরা কান্দে। আল্লাহর রাসূল বলেন ভাই জিবরাইল, আপনাকে তো আমার মালিক সম্মানিত ফেরেশতা বানাইছেন, আপনি কেন কান্দেন? জিবরাইল সালাম বলে আল্লাহর রাসূল, যে হারে ইবলিস তো মাওলার সম্মানিত ছিল, তার ব্যাপারে আমার মাওলা কি সিদ্ধান্ত হইল? হারুত মারুত তো মাওলার ফেরেশতা ছিল, ওদের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল? আমিও তো জানি না আমার ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত। এই জন্য আমি ওই জাহান্নামের ভয় কান্দি। এই কথার বলে আল্লাহর হাবিবও কাঁদলে। জিবরাইল সালাম যখন চইলা গেল,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, ঢুইকা দেখে এক শ্রেণীর আনসারী সাহাবায়ে কেরাম বইসা বইসা একটু আনন্দ ফুর্তি করতেছেন। আল্লাহর হাবিব বলে, তোমরা কি মৌতের কথা ভুইলা গেছো? এই মাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছে, যে জাহান্নামের বিবরণ দিয়েছে। ওই এক শ্রেণীর আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আরে তোমরা যদি জানতা, তোমরা সংসারাদি দুনিয়ার কোনো কাজ করতে পারতা না, সব ফালাইয়া জঙ্গলে চইলা যাইতা, জঙ্গলবাসী হইয়া যাইতা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, হাবিব আপনাকে তো শুধু ভয় দেখাবার জন্য আমি পাঠাই, আমার বান্দা বান্দীকে এত কেন ভয় দেখান? আপনি বেশারাতের জন্য পাঠাইছি, তাদেরকে সুসংবাদও দিবেন। এরপর থেকে আল্লাহর রাসূল যতদিন দুনিয়াতে ছিল, ইন্তেকালের আগ পর্যন্ত আর মুখ ভইরা কোনদিন জোরে হাসে না। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন ভাবে কাঁদতেন, হাদিসের ভিতরে আছে কান্নাহু তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এরপরেও যদি না বোঝো বাজান, মাঝে মাঝে কিছু ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। বাজান কুড়িগ্রাম, সেখানে চরমনে একজন মুজাহিদ ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে নদীর ভাঙ্গরে যখন তার কবর ভাঙিয়া গেল, 32 বছর পরে তার কাপনের কাপন সহ লাশ তাজা বের হইয়া আসছে। 32 বছর পর বাজান কাপড়ের কাপড়ের কিছু হয় নাই। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল। এই ছবি দেখছেন? কারা কারা হাত উঠাতো? দেখেন কত মানুষ দেখছে। বাজান আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করে আসছি। বাজান একজন আমাকে বলছিল, হুজুর আমরা মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি, ওই যে 32 বছর আগে দাড়িতে মেহেন্দি লাগাইছে, এখনো লাল চক 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 করতেছে। কিন্তু আমার বাজানদেরকে বলবো, সেদিনকে আমি উমরা হজ থেকে আসলাম, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যেখানে লাশ মোবারক দাফন করছেন দেখে আসছি, জিয়ারত করে আসছি। এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 50 বছর পরে তার লাশ মোবারক বের হইয়া গেছিল, একেবারে দিব্যি মনে হয় এখন ঘুমাইয়া রইছে। বারানে এলাকে এরাক দাজলা নদীর কিনারে 2 সাহাবায়ে কেরামদের লাশ মোবারক পাওয়া গেছিল প্রায় 1400 বছর পরে। তাদের চক্ষু ছিল খোলা, এত তেজ তাকাইলে মনে হয় মানুষ পইরা যায় বেহুশ হইয়া। এরকম যত ঘটনা, মাঝে মাঝে কাপড়ের কাপড় সহ লাশ তাজা দেখা যায়, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, কত কবরে সাপ দেখা যায়, আল্লাহ কত করে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইরা আছে। যত দুর্ঘটনা কবরের মাঝে মাঝে দেখা যায়, বেনমাজি হারামখোর, সুদখোর, ঘুষখোর। বাজার বেপরদায় চলুন না, এবং এক কথা আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় চলে নাই। নাফরমান বেঈমান বদমাইশ সারা দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান কোনো দলাদলি বুঝি না, কোনো কবরে কিন্তু কোনো দলাদলি নাই। আমাদের মূল উদ্দেশ্য হলো কলব ভালো কইরা, খাঁটি মুসলমান হইয়া, ইমানকে মজবুত কইরা, নেক আমল কইরা, চোখে পানি নিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কারণ জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া কিন্তু ঠান্ডা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, হে আমার বান্দা বান্দীরা বেশি বেশি কান্দো, কম কম হাসো। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, নিজেদের গুনার কথা মনে করো, তারপর মালিকের কাছে তওবা করো, দিলটাকে ভাঙো, তারপর মালিকের কাছে মাফ চাও। আর শয়তান এবং নফস আম্মারার ধোঁকার থেকে বাঁচার জন্য ওয়াকুনু মা সাদিকিন, সাদিকিন বান্দাদের সঙ্গী হও। বাজা
আমাদের এই তরিকা চরমনাই, তার নাম হলো সিস্তিয়া সাবরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য রাইখা গেছে। বাজান যদি ঠিক মতো পালন করা যায়, আল্লাহর ফজল ও করমে দেখবা দিনের দিন তোমার দিল নাকির দিকে ঝুঁকবে, গুনার থেকে ফেরবে। আগে চোখে পানি আসে নাই, এখন জোর করিয়া পানি ঠেকাইয়াও রাখা যায়। কারণ তার যখন কবরের কথা মনে পড়ে, যখন কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে, যখন জাহান্নামের কথা মনে পড়ে, আরে হায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মালিক বলেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আমার বান্দা-বান্দী এরকম দুনিয়ায় আছে, যখন তাদের সামনে আমার জাহান্নামের আলোচনা করা হয়, আল্লাহ আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, তখন তাদের শরীরের চামড়াটা থরথর করে কাঁপে ওঠে, তাদের কলবটা থরথর করে কাঁপে ওঠে। আল্লাহ আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়া। তখন ওই বান্দাবান্দির চোখের ভিতরে আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, চোখে পানি আসতে থাকে। আল্লাহ রাসূল বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চোখ আমার মাওলার ভয় কাঁদবে, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। বাজার আসলে তোমার আমার কলব নষ্ট হইয়া যাওয়ার কারণে আসলে তোমার আমার চোখে পানি আসে না। কারণ বাজান শক্ত জমিনে কোনোদিন ফসল হয় না, রাউগা জমিনে ফসল হয় না। ফসল হওয়ার জন্য জমিন নরম হওয়া লাগবে। তোমার আমার কলব গুনার করতে করতে তোমার আমার কলব শক্ত হয়ে গেছে। ওই শক্ত কলবের মধ্যে বাজান নরম হয় না, চোখেও পানি আসে না। যখন আমার মালিকের জিকির বেশি বেশি করবা, ওই শক্ত কলব আস্তে আল্লাহর ফজলের দিন আর দিন নরম হইতে থাকবে। আল্লাহর হাবিব বলে যে যারা নাকি লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করার যন্ত্র হাতিয়ার আছে। তোমার গুনার কারণে তোমার কলবে জং পড়ছে, ময়লা পড়ছে, ওই জং ময়লা পরিষ্কার করার জন্য যন্ত্র হাতিয়ার হইল আল্লাহর জিকির। এই যে আমার বাজানদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা আছে পীরের কাছে মুরিদ হইলেই মনে হয় জিকির করা লাগে, নালে মনে হয় আল্লাহর জিকির করা লাগে না। না, পীরের মুরিদ হও বা না হও, আমার মালিক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে আমার ঈমানদার যারা আমাকে বিশ্বাস করো, তোমরা সকাল সন্ধ্যায় বসে আমার জিকির করো, বেশি বেশি, যিকরান কাসীরা, বেশি আমার জিকির করো। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দলাদলি বুঝি না, আমার কেউ রাগ কইরা লাভ নাই। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। পীর দিয়া কি করব, দল দিয়া কি করব? আমার দরকার হইল কবরে আযাব থেকে বাইসা, জাহান্নামের আযাব থেকে বাইসা, আহারে নেকের পাল্লা ভারী কইরা, গুনার পাল্লা হালকা নিয়া, ঈমানকে মজবুত কইরা এরপর মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে। একটু পরীক্ষা কইরা দেখো, যারা এই সহি তরিকার সঙ্গে জড়াই আছে বাজান, তাদের আমলের দিকে তাকাইয়া দেখো। আর যারা সহি তরিকার সঙ্গে জড়াইয়া নাই, তাদের আমলের দিকে তাকাইয়া দেখো। দিন আর রাত্র পার্থক্য। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদের সবাইকে কালবে সালিম নিয়া দুনিয়া থেকে বিদায় নিয়া মালিকের দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, ওনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বোঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে
এই ঘরের দরজা দিয়া নতুন মরার লাশ হইয়া বের হওয়া, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবানা। এ আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। কান্না আসে না? সন্তান মারা গেলে কান্না আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে কান্না আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের কলবকে আপনি পরিষ্কার করে দেন। আল্লাহ, আমাদের আম্মা, আমাদের আব্বা, দাদা, দাদু, নানা নানা, আত্মীয় স্বজন, আল্লাহ আমাদের মুজাহিদ আল্লাহ পরকালে মা বাবা তুমি আপনি হাত করছেন, সবাই মিলে আপনার সামনে পুরো করে দেন। আমিন, আমিন। হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন। আমিন। বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমিন। আমাদের সবাইকে হকের পথে দাঁড় করিয়ে দেন। আমিন, আমিন। সালাম সালাম সালিম।